ভালোবেসে খুঁজলি যারে সে তো দুঃখে ভেসে ভেসে যাই সে কেঁদে ভেসে ভেসে যাই সে কেঁদে ভেসে ভেসে যাই সে কেঁদে তোর সে ঠিকানা মনের মানুষকে দে চলে যাই হাই রে মনের মানুষকে দে চলে যাই ও তুই ডাকলি যারে আপন করে ডাকলি যারে আপন করে সে তো অসহায় মনের মানুষকে দে চলে যাই হাই রে মনের মানুষকে দে চলে যাই তুমি তুমি আমার পুত্রকে রাজ্য উচ্চ বলে আমি আমি আমার রাজ্যের কিছু অংশ আমি তোমার নামে লিখে দিতে পারি, কিন্তু তুমি আমার পুত্র বধূ কিছুটাই হতে পারবে না। আপনি তো আমার সঙ্গে কথা দিয়েছিলেন রাজকুমারের স্থানের বিনিময়ে আমি যা চাইব আপনি আমাকে দোকান বলে তাই দেবেন, কিন্তু আমি আমি টাকা পয়সা ধান সম্পদ আমি কিছুই চাইনি। আমি চেয়েছি শুধু রাজকুমারকে, কিন্তু আপনি আমাকে রক্তাক্ত করে দিয়েছেন। এই রক্ত আমি আপনার সিংহাসনে লাগিয়ে দিয়ে আর আমি আল্লাহ রাসূলের নাম দিয়ে প্রতিজ্ঞা করছি, আমি বেশ করলাম আমি সত্যিকারের যদি রাজকুমারকে ভালোবেসে থাকি তাহলে আমার ভালোবাসার বিনিময়ে রাজকুমার একদিন আমার কাছে ফিরে আসতেই আসে। কেন দাদি আমার পুত্রকে বাদ দিয়েছ বলে আমি আমি পিতা হয়ে সাধারণ একটা বেদের মেয়েকে কিছুতে আমি পুত্রবধূ হিসাবে মেনে নিতে পারবো না। এই কে আছিস অজির সাহেবকে রাস্তার পরে পাঠিয়ে দে। শোনো অজির সাহেব, এই রাজ্যময় ভীষণ আকারে অভাব মৌসুমের জন্য ৮০,০০০ মন খাদ্য দ্রব্য এবং ৩০ লক্ষ টাকা বিতরণ করে দিন। সেই সাথে ধনী পুঁজিপতি খাজনা ব্যবসায়ীদের ট্যাক্স দ্বিগুণ আকারে বাড়িয়ে দিন আর ঘোষণা করে দিন এটা রাজাদেশ। এই রাজাদেশ যদি কেউ অমান্য করে তাহলে তাকে ৫,০০০ টাকা সহ ৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। আপনার দেশে আমি রাজ্যময় ঘোষণা করে দিচ্ছি, কিন্তু নয়, শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে আপনার কন্যা তারা মানুষ সঙ্গে আমার আনোয়ারের বিয়ের বন্দোবস্ত করুন। আপনার আদেশ আমি প্রাণ দিয়ে হলে রক্ষা করবো যাবো না। সবাই চায় বড় হতে, কিন্তু কেউ ভাবে না এত দুদিনের খেলাঘর মাত্র, কাকে মেরে কে বড় হবে। এই তো বর্তমান যুগের লীলা খেলা। পুত্র যখন বিবাহের উপযুক্ত হয় তখন শুভ কাজটা শেষ না করলে কোন অশান্তির কালিমায় এই রাজ্যটা ছেড়ে ফেলতে পারে। কেননা এই পৃথিবীটা বড় স্বার্থপর, বড় স্বার্থপর, বড় স্বার্থপর। জ্যোৎস্না যদি বিদের মেয়ে না
সারাশা পূর্ণ না করলে খোদার নিকট রোজ কিয়ামত ঠেকা থাকতে হবে হয় খোদা। তুমি আমাকে বলে দাও খোদা, কোনো তাড়াতাড়ি খুঁজে পাও। আমি জান, 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 আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে চলো দাও। বাবা, খাবে খাবার কি তৈরি আছে? চলো খাবে। আচ্ছা আমি জান, হ্যাঁ, যে মেয়েটি আমাকে ভালো করে তুলেছিল, আব্বা হুজুর তাকে কি পুরস্কার দিয়েছেন? তোমার আব্বা হুজুর তাকে বহু টাকা পয়সা দিয়েছিল বাবা, কিন্তু সে নিল না। এমনকি রাজ্যের কিছু অংশ তার নামে লিখে দিতে চাইছিল, তাও সে নিল না বাবা। তাহলে সে কি বকশিস চাই না আমি জান? চাই বাবা, তাকে অবশ্যই আমরা কথা দিয়েছিলাম, সে যা চাইবে আমরা তাকে দুহাত ভরে দেব। কিন্তু এমন একটা জিনিস সে দাবি করে বসে আছে, তা কোনো প্রকারে দেওয়া সম্ভব না বাবা। তার মধ্যে তোমার আব্বা হুজুর একটা কাজ করেছে, কি করেছে? তাকে চাবুক মেরে তাড়িয়ে দিয়েছে। না! তো সে যাকে আমি জান, তুমি খাবার তৈরি করো যে আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি খাবার তৈরি করতে। হ্যাঁ, তুমি যাও, আমি তুমি আসছি। চলে এসো, ঠিক আছে? বাবা! রাজকুমার! আমাদের শহরে আগুন জ্বালিয়ে দিয়েছে রাজকুমার! তুমি কোথায় রাজকুমার? না! এ কি? মরণ থেকে যে আজ আমাকে বাঁচিয়ে তুলেছে, আব্বা হুজুর আম্মি জান সে কথা কেমন করে ভুলে যেতে পারলো? কেমন করে তারা এমনি ভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলো? ও না না না, এ কিছুতেই হতে পারে না। আমি আমি কারো ঋণের তলা থাকতে চাই না। আমি আমি এখনই যাবো সেই বেদের বহরে, সে যা চাই তাই দেব। দরকার হলে তাকে আমি বিয়ে করব। বেদের মেয়ে বলে কি সে মানুষ নয়? তাকে প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি, তাকে যে আমার চাই চাই চাই। জ্যোৎস্না, তুমি দাও, জ্যোৎস্না তুমি দাও। সবাই তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও এই আনোয়ার তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না।